ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিলভিস ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমাদের আজকের রেসিপি হলো সসেজ অমলেট। চলো ঝটপট করে দেখে নিই সসেজ অমলেট করতে কি কি লাগে। প্রথমেই আমি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম দিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, দুটো লঙ্কা, অল্প একটু রসুন কুচি, তারপরে নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি, একটা হাফ টমেটো আর 3-4 কুচি গাজর, আর নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি সাদা আর কুসুমের অংশটাকে আলাদা করে রেখেছি, আর নিয়েছি সসেজ। ডিমের সাদা অংশটার উপর আমি অল্প একটু গোলমরিচও নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আরো ছোট ছোট করে কেটে নিয়ে আমি এই সাদা অংশের মধ্যে একে একে করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। সমস্ত সবজিগুলো দিয়ে আমি এবার ডিমের সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। দুটো সসেজকে আমি এইভাবে পিস পিস করে ছোট করে কেটে নিয়েছি, আর 3টে সসেজকে আমি টুথপিক দিয়ে একসাথে জয়েন্ট করে সাইড দিয়ে ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে এটা একটা ফ্লাওয়ার শেপের দেখতে লাগে। ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা গরম হয়ে আসলে এর মধ্যে রিং শেপে সসেজটা দিয়ে দিলাম, আর বাকি ছোট টুকরোগুলোও দিয়ে দিলাম, দিয়ে লাইট ব্রাউন করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিলাম। ফ্রাইং প্যানে যেটুকু বাটার অবশিষ্ট থাকলো সেটার মধ্যেই আমি যে ডিমের সাদা অংশটার মধ্যে সবজি মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর রিং শেপের সসেজ ও ছোট ছোট টুকরো করে রাখা সসেজগুলো ডিমের ওপর বসিয়ে দিলাম। এরপর সসেজের ঠিক মিডলে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। গ্যাসটাকে সিমে করে দিয়ে এবার আমি একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখো সসেজ অমলেট একদম রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট বা টিফিনে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদেরও দিতে পারো, তাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল শিলভিস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য টাটা।